হারিয়ে যায়। ওয়েলকাম টু দ্য শো। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং দোয়ায়। তো বহুরূপ সিনেমার একটা গান এসেছে যেটা অভিনয় করছে সোম এবং ইদিকা পল। এর আগে যারা টেলার রিভিউ দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে টেলার রিভিউটা দেখে নিতে পারো। তো এখন কথা বলবো হচ্ছে এই মুভির গানটা কেমন হয়েছে সেই বিষয় নিয়ে। দেখো, একটা কথা প্রথমত সবাইকে জানিয়ে রাখি, এই গানটা বা এই সিনেমার এখনো পর্যন্ত যা যা এসছে সেটা পোস্টার হোক বা টিজার হোক বা টেলার, ঠিক আছে, এই মুভিটা কিন্তু মানুষকে আগ্রহ করছে সিনেমা হলে যাওয়ার, সেটা টেলার দেখে হোক বা গান দেখে হোক। টেলারের মধ্যে বিভিন্ন ভাইব, ঘুসবাম, মিস্ট্রি, থ্রিলার, সেই সাথে সাথে একটা রোমান্টিক সং, যে গানটা কিন্তু অবশ্যই একটা ভালো গান। গানটা খুব সুন্দর হয়েছে, গানটা শুনতেও যেমন লাগছে, গানটার লোকেশান এবং সেই সাথে দুজনের কেমিস্ট্রি, সৌম এবং ইদিকা পলের কেমিস্ট্রিটা, সেটা কিন্তু চোখে পড়ার মতো। খুবই সুন্দর একটা গান হয়েছে। এই গানটা শুনতে বেশ ভালো লাগে, একটা নস্টালজিক ফিল করে, ঠিক আছে। সোম ঠিক আগের মতো, যেখানে প্রেম আমারের গান, ও মাই লাভ, অমানুষের সংগুলো যে মানুষের কাছে আজও পর্যন্ত একটা ভীষণ হিট সং, সেই ফিলিংটা এখানে কাজ করায়। গানটি কিন্তু পরিবেশন করেছে কুনাল গাঞ্জেওয়ালা, অর্পিতা দাস এবং অন্তরা মিত্র। তো গানটা গেয়েছে কুনাল গাঞ্জেওয়ালা খুব সুন্দর করে, এবং গানের বিভিন্ন লোকেশন এবং দুজনের লুকও কিন্তু ছিল খুব সুন্দর। তো যারা এখনো পর্যন্ত গানটা শুনুনি তারা গিয়ে ভিজিট করো, গানটা শুনে দেখো কেমন লাগে এবং কমেন্ট করে জানাও গানটা তোমাদের কেমন লেগেছে। এই মুভিটা কিন্তু সিনেমা হলে যাওয়ার আগ্রহ তৈরি করছে, কিন্তু কতটা কি হবে জানি না, কিন্তু মেকার্স বা টিম কতটা প্রমোশন করবে কি করবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে তারা যদি প্রমোশন ঠিকঠাকভাবে করে এবং এই সিনেমাটা মানুষের কাছে পৌঁছায়, তাহলে এই সিনেমাটাই হয়তো হয়ে যাবে সৌমের কামব্যাক মুভি। সৌমের কামব্যাক করার দরকার এবং সৌম কিন্তু এরপর হয়তো আরও ভালো ভালো সিনেমা নিয়ে আসবে। এবং একটাই কথা বলবো, বাংলা সিনেমার পাশে থাকার জন্য এবং বাংলা সিনেমাকে আরও এক ধাপ ওপরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি সাপোর্ট করতে হয়, তো দেবজিৎ, প্রসেনজিতের পাশাপাশি সোম, অঙ্কুশ, আবির এদের সিনেমাও দেখা দরকার। তবে হ্যাঁ, সিনেমাগুলো যদি আমাদের প্রমিস করে, সিনেমাগুলো যদি আমাদেরকে টানে, যদি এরকম কন্টেন্ট নিয়ে সিনেমা তৈরি করা হয়, তাহলে অডিয়েন্স কিন্তু আর থেমে থাকবে না, অডিয়েন্সও কিন্তু তখন সিনেমার পাশে দাঁড়াবে, বাংলা সিনেমার পাশে দাঁড়াবে। তো এরপরে কথা বলবো হচ্ছে শাকিব খানের একটা পোস্টার এসেছে সিনেমা, নতুন প্রিন্স সিনেমার, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তো এই সিনেমার পোস্টারটা কেমন লেগেছে সেই কথাটা বলবো। দেখো, সাকিবিয়ানরা তো এমনি খুব খুশি। সত্যি কথা বলতে শাকিব খান রিসেন্ট যে মুভিগুলো করছে পর সত্যি বলছি মুভিগুলো একটা অন্যরকম জায়গায় নিয়ে গিয়েছে। বিশেষ করে বাংলাদেশের সিনেমাগুলো এখন অন্য ধরনের সিনেমা হচ্ছে। রিসেন্ট কিছু সিনেমা, প্রিয়তমা, তুফান, বরবাদ, তাণ্ডব, এই সিনেমাগুলো কিন্তু অন্যরকম বক্স অফিস কালেকশন করেছে এবং সিনেমাগুলো কিন্তু ভিডিওগ্রাফি বা দেখতে অন্যরকম নিয়ে গিয়েছে। তবে হ্যাঁ, তার মধ্যে কিছু সিনেমা আছে যেগুলো কারোর ভালো লেগেছে বা কারোর ভালো লাগেনি। তো প্রত্যেকের নিজস্ব মতামত থাকতে পারে। তো যাই হোক, এখনও পর্যন্ত আমার দেখা যে কটা পোস্টার বা টিজার এসেছিলো এর আগের সিনেমাগুলোর, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি এই পোস্টারটা কিন্তু আগুন পোস্টার হয়েছে, সেই লেভেলের পোস্টার হয়েছে। এই পোস্টারটার মধ্যে যেগুলো বোঝাচ্ছে সেগুলো কিন্তু প্রচুর মানুষজন আছে সেখানটায়, প্রত্যেকের হাতে কিন্তু বন্দুকও দেখতে পাচ্ছি, কিন্তু বন্দুকগুলো কিন্তু তাকে মারার জন্য নয়, বন্দুকগুলো কিন্তু উঁচু হয়ে আছে, যেটা কিন্তু তাকে সাপোর্ট করার জন্য বা জয় করার জন্য বাবাই আর কি তার সাপোর্টে দাঁড়িয়ে আছে, এরকমই কিন্তু একটা বোঝাচ্ছে। এবং পোস্টারটা কিন্তু খুবই ডার্ক এবং বোঝাচ্ছে যে এই সিনেমার মধ্যে কিন্তু ভায়োলেন্স থাকতে চলেছে, ভায়োলেন্স বোঝাচ্ছে কিন্তু এক কথায় বলতে গেলে পোস্টারটা। তো সাকিবিয়ানরা যারা আছো, শাকিব খানের ফ্যান যারা আছো, তাদের পোস্টারটা কেমন লেগেছে তোমরা যদি আমার সঙ্গে না বলো তাহলে তো তোমাদের ফিলিংটা আমি বুঝতে পারবো না। তো তোমাদের পোস্টারটা দেখে কী ফিলিং হচ্ছে, কী গুজবাম হচ্ছে এবং কী রকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখন এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।